আজকে যেটা করব, আজকে সিমিলারিটির উপরে কোশ্চেন। সিমিলারিটি কাকে বলে সেটা আগে জানবো আমরা। তো সিমিলারিটি কি হচ্ছে? সিমিলারিটি সিমিলারিটি অফ ট্রাইঙ্গেল। সিমিলারিটি কি হচ্ছে? যদি দুটো ট্রাইঙ্গেল বলে দেয়, এ বি সি একটা ট্রাইঙ্গেল, একটা ট্রাইঙ্গেল ডিই এফ ভাবলাম সাইডে, ডিই এফ। তো এই দুটো ট্রাইঙ্গেল যখন সিমিলার বলা হচ্ছে তখন অ্যাকচুয়ালি কি পাচ্ছি আমরা? না, এইটার কংগ্রুয়েন্সিতে কি দেখতে পাচ্ছিলাম? একটা আরেকটার পুরোপুরি কপি, যা হবে তাই। কিন্তু সিমিলারিটিতে সেটা না। সিমিলারিটিতে কি হচ্ছে? শেপ। এটা শেপ যদি আমি বলি, এটা সেম হচ্ছে, কিন্তু বাট নট সাইজ। আর হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, কিন্তু এটা সাইজ সেম হচ্ছে না, শেপ সেম হচ্ছে। তার মানে কি বুঝলাম এখান থেকে? যে দুটোর রেশিও সবসময় সেম হবে। যদি বলি ইফ ট্রাইঙ্গেল এবিসি অ্যান্ড ট্রাইঙ্গেল ডিইএফ আর সিমিলার, তাহলে এখান থেকে কি পাবো? দেন এভরি করসপন্ডিং রেশিও উইল বি ইকুয়াল। এভরি করসপন্ডিং রেশিও উইল বি ইকুয়াল। এখানে একদম এক্সাক্ট আমরা পাচ্ছি না, না কি পাচ্ছি? রেশিও ইকুয়াল পাচ্ছি। আচ্ছা, সিমিলারিটি সাইন কেমন হয়? এ বি সি যদি বলি সিমিলার, এরকম একটা দাগ হবে, সিমিলার ট্রাইঙ্গেল ডিইএফ। তাহলে এখান থেকে কোন কোন রেশিও আমরা ইকুয়াল পাচ্ছি? ইচ অ্যান্ড এভরিথিং, যতগুলো রেশিও আছে সবগুলো আমরা ইকুয়াল পাচ্ছি। এখান থেকে আমি বলতে পারি এ বি বাহুর যেই লেন্থ, আর এখানে ডিই বাহুর করসপন্ডিং বাহু কোনটা আছে? ডিই বাহু। তার মানে এ বি আর ডিইর যে রেশিও হবে, সবকিছুর রেশিওই সেম রেশিওতে ডিভাইড হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি বিসি বাহুর রেশিও আর ইএফ বাহুর রেশিও, এটাও এই সেম রেশিওতেই পড়বে। এসি বাহুর রেশিও, তারপরে ডিএফ বাহুর রেশিও সেম রেশিওতেই পড়বে। যদি বলি পেরিমিটারের রেশিও P1 আর P2 দুটোই এই একই রেশিওতে পড়বে। যদি বলি সেমি পেরিমিটারের রেশিও, সেটাও এই একই রেশিওতে পড়বে। হাইটের রেশিও একই রেশিওতে পড়বে। আর এখানে আমি যদি বলি মিডিয়ান, মিডিয়ানও এই একই রেশিওতে পড়বে। কিন্তু যদি আমি এরিয়াতে চলে আসি, এরিয়া del 1 আর del 2, এরিয়া কি হবে? স্কোয়ার রুটের সমান। শুধু এইটুকুই পার্থক্য, এটার এরিয়া স্কোয়ার রুটের সমান হবে। সিমিলারিটির প্রুফ কি করে পাই আমরা? প্রুফ অফ সিমিলারিটি। এবিসি একটা ট্রাইঙ্গেল, ডিইএফ আর একটা ট্রাইঙ্গেল। তো দুটো আমি সিমিলার বলছি, তা কি হিসাবে? এইখানে একটা অ্যাঙ্গেল আলফা ক্রিয়েট করেছে, এই এই অ্যাঙ্গেলটাও আলফা। আমি যদি এটাকে বিটা ধরি, তাহলে এটাও বিটা হবে। এটাকে আমি যদি গামা ধরি, এটাও গামা হবে। এবার সিমিলারিটির প্রুফ কি করে পাচ্ছি? না, সিম্পল সাইন রুল লাগিয়ে দিচ্ছি এখানে। সাইন রুলের উপরেই সিমিলারিটি বেস করে। সাইন রুলের উপরে বলতে, এখানে আলফা কোণ আছে, আলফা কোণের সামনে যে বাহুটা পড়ছে সেটা কোনটা? বিসি বাহু। এখানে আলফা আলফা কোণের সামনে এখানে কোন বাহুটা পড়ছে? ইএফ বাহু। তার মানে বিসি আর ইএফ এর রেশিও সমান হবে। গামার সামনে পড়ছে ডিই, এখানে গামার সামনে কোন বাহুটা পড়ছে? এ বি পড়ছে, তার মানে এ বি এর সাথে ডিই রেশিও সমান হবে। বিটার সামনে কোন বাহুটা পড়ছে? এসি বাহু পড়ছে,
এখানে বিটার সামনে কোন বাহুটা ডিএফ, তার মানে এসি এর সাথে ডিএফ এর রেশিও সমান হবে। সিম্পল সাইন রুল। আর সাইন রুলটা আমরা কিভাবে লাগাবো? পুরো সাইন রুল লিখতে হবে না, অ্যাঙ্গেল দেখবো, যে অ্যাঙ্গেলটা সেম থাকবে সেই অ্যাঙ্গেলের সামনে যে বাহুটা, সেই দুটো বাহুর রেশিও সমান হবে। এইভাবে আমরা রেশিও বার করে দেবো, ডাইরেক্ট বের করবো, সাইন রুল লিখবো না আমরা। আচ্ছা, কন্ডিশন কি হয়? কন্ডিশন, কন্ডিশন অফ সিমিলারিটি। আমরা কংগ্রুয়েন্সিতে কি দেখছিলাম না, অনেক কিছু ইকুয়াল হতে হচ্ছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, কিংবা সাইড সাইড সাইড, আবার সাইড অ্যাঙ্গেল সাইড, এত কিছু কন্ডিশন আমার লাগছিল। কিন্তু সিমিলারিটির কন্ডিশন কি হবে না, আমি বলবো যে অ্যাটলিস্ট টু করসপন্ডিং অ্যাঙ্গেল উইল বি ইকুয়াল। তার মানে কি বুঝলাম? যে কোনো দুটো অ্যাঙ্গেল বলছে ইকুয়াল হতে হবে। আচ্ছা, যে কোনো দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, থার্ড যে অ্যাঙ্গেলটা হবে সেটা অটোমেটিক ইকুয়াল হয়ে যাবে, তাই না? তো আমাদের কি খুঁজতে হবে? যে কোনো দুটো অ্যাঙ্গেল, যে কোনো দুটো অ্যাঙ্গেল যেন আমাদের ইকুয়াল পাই, তাহলে সিমিলারিটি লাগিয়ে দিতে পারবো আমরা। সাইন রুল দিয়ে আমরা কিভাবে প্রুফ করব? আমি বললাম যে সাইন আলফা বাই বিসি, সাইন আলফার নিচে এই বিসি বাহুটা আছে, এখানে সাইন আলফার নিচে কোনটা আছে? সাইন আলফার নিচে ইএফ বাহু আছে। আচ্ছা, এখানে সাইন বিটার সামনে কোনটা আছে? এসি আছে। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সাইন বিটা বাই এসি। সাইন যদি গামা বলি, সাইন গামার সামনে কোন বাহুটা আছে? এবি বাহু আছে। তা এটা ইকুয়াল টু এবি বলতে পারি, আমরা বলতে পারি। আচ্ছা, ডিইএফ ট্রাইঙ্গেলে সাইন আলফার অপোজিটে কোন বাহুটা আছে? ইএফ বাহু আছে। সাইন বিটার সামনে কোনটা আছে? সাইন বিটা, টি এফ বলতে পারি। সাইন গামার সামনে কোনটা আছে? টিই বাহু আছে, টিই বাহু। এবার যদি এটার সাথে এটাকে পুরো আমি ভাগ দিয়ে দিই, তাহলে এখান থেকে দেখো, সাইন আলফা থেকে সাইন আলফা কেটে যাচ্ছে, সাইন বিটা থেকে সাইন বিটা, সাইন গামা থেকে সাইন গাম। তাহলে এখান থেকে বিসি বাই ইএফ ইকুয়াল টু এসি বাই ডিএফ ইকুয়াল টু এবি বাই ডিই পেয়ে গেলাম আমরা। তাহলে সাইন রুল দিয়ে এটা প্রুফ হচ্ছে, আর কিছুই না। আচ্ছা, এখান থেকে ছোট্ট একটা অঙ্ক এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে কিভাবে আমরা সলভ করব সিমিলারিটির কোশ্চেন। দুটো ট্রাইঙ্গেল দিয়ে দিয়েছে এখানে, এই অ্যাঙ্গেলটা বলে দিল আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা বলে দিল, এই অ্যাঙ্গেলটা আলফা বলছে, এই অ্যাঙ্গেলটা ডেল্টা বলছে, এই অ্যাঙ্গেলটা তার মানে ডেল্টা হবে। তো এখানে বললাম যে এই বাহুটা এক্স, এই বাহুটা ওয়াই, এই বাহুটা জেড, এটা বলছে 10, এটা 12, আর এটা 15 রেশিওতে আছে। তাহলে এখান থেকে জিজ্ঞেস করলো যে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর রেশিও কত হবে। তাহলে কি করে বার করব? এখানে আলফার সামনে কোনটা দেখতে পাচ্ছি? ওয়াই আছে। তা এখানে আলফার সামনে কোনটা আছে? 15 আছে। তাহলে এখানে, আচ্ছা, এক্স দিয়ে দেখি আমরা, এই অ্যাঙ্গেলটা বিটা হয়ে যাবে। তো বিটার সামনে এখানে দেখতে পাচ্ছি এক্স আছে, এক্স দিয়ে স্টার্ট করছি। এখানে বিটার সামনে কত আছে? 12 আছে, তার মানে এক্স বাই 12 হয়ে যাবে ইকুয়াল টু, এটা ওয়াই এর সামনে দেখতে পাচ্ছি আলফা আছে, তো ওয়াই লিখলাম। আলফা খুঁজবো কোথায় আছে? আলফা এখানে আছে, আলফার সামনে কত আছে? 15 আছে, তার মানে ওয়াই বাই 15 হয়ে যাবে। সিমিলারলি জেড বাই 10 হয়ে যাবে। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু কত পাবো? 12, 15 আর 10-এর রেশিওটা পেয়ে যাবো। আচ্ছা, সিমিলারিটি ডাইরেক্ট দেখে কি করে বুঝবো আমরা? যদি কখনো কোশ্চেনে বলে দেয় ট্রাইঙ্গেল এ বি সি, এটা সিমিলার ট্রাইঙ্গেল কিউপিআর এর, তখন আমরা কি করে বুঝবো যে কোনটার সাথে কোনটা ইকুয়াল হবে? তখন আমরা ত্রিভুজ আঁকতে হবে তো, তাই না? ত্রিভুজ আমরা আঁকবো না, এই নামটা দেখেই আমরা বুঝে নেবো। যদি সিমিলারিটি সাইন দিয়ে এরকম বলে দেয় এই দুটো ট্রাইঙ্গেল সিমিলার, তাহলে এখান থেকে ডাইরেক্ট দেখে বুঝতে পারবো। কি করে বুঝবো?
না এখানে এবি বাহু আমরা দেখতে পাচ্ছি, প্রথমে কি আছে এবি, তার মানে এখানে এবি লিখবো, বাই এখানে কি আছে কিউপি আছে, পরপর প্রথম দুটো কিউপি, তাহলে এবি বাই কিউপি হয়ে যাবে, ইকুয়াল টু, এবার যদি বলো বিসি আমি খুঁজবো, তাহলে এটা দেখতে পাচ্ছি লাস্টের দুটো হচ্ছে বিসি, তার মানে এখানে লিখলাম বিসি, এখানে লাস্টের দুটো দেখবো কি আছে পিআর আছে, তার মানে বিসি এর সাথে পিআর এর রেশিও হবে, ইকুয়াল টু, এসি যদি ধরি প্রথমেরটা আর লাস্টেরটা, এখানেও প্রথমেরটা আর লাস্টেরটা ধরতে হবে, তাহলে এসি বাই কত হয়ে যাবে কিউ আর, ওকে, এটা ইকুয়াল টু, যদি এরিয়ার রেশিও বলি, এরিয়ার ক্ষেত্রে স্কয়ার রুট হয়ে যাবে ডেল এবিসি, এবিসি এর এরিয়া আর কিউপিআর এর এরিয়ার স্কয়ার রুটের রেশিওর সাথে এই রেশিওগুলো সমান হবে, এরিয়া যখন বলবো তখন স্কয়ার রুট নিয়ে নিতে হবে, এটাই শুধু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স। ছোট্ট একটা কোশ্চেন করবো, এখানে যা যা বললাম এগুলো দিয়ে দিয়েছে, একবার দেখে নিন, সাইন রুল দিয়ে প্রুফ করে দিয়েছে। এই অঙ্কটা দেখো, এখানে অ্যাঙ্গেল গুলো বলে দিয়েছে, দুটো ট্রাইঙ্গেলের এবিসি একটা ট্রাইঙ্গেল আর ডিইএফ একটা ট্রাইঙ্গেল, দুটো ট্রাইঙ্গেলের অ্যাঙ্গেল গুলো বলে দিয়েছে, তাহলে এখানে কোন ট্রাইঙ্গেলটার সাথে কোন ট্রাইঙ্গেলটা সিমিলার হবে সেটা কি করে বুঝবো আমরা? দেখো আমি যদি এ বি সি তুলে নিই, এ বি সি, এ বি সি ট্রাইঙ্গেল তুলে নিলাম, তার মানে এ অ্যাঙ্গেল কত দেখতে পাচ্ছি 50, তার মানে এখানে খুঁজতে হবে যে ডিইএফ ট্রাইঙ্গেলে 50 কোন অ্যাঙ্গেলটা আছে, এফ আছে, তাহলে এর সাথে এখানে এফ যাবে আগে, ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেলের সাইন দিয়ে দিই, এবার দেখতে পাচ্ছি বি অ্যাঙ্গেল কত 70, 70 কোনটাতে দেখবো, 70 তে আছে, তার মানে এই বি এখানে লিখেছি, ওই জন্য এখানে আমাকে ই লিখতে হবে, তারপরে 60 আছে দেখতে পাচ্ছি সি 60, তো এখানে 60 কোনটা দেখতে হবে ডি আছে, তাহলে ডি এখানে লিখবো আমরা, তার মানে এবিসি এর সাথে সিমিলার কোনটা হবে এফ ইডি ট্রায়াঙ্গেল, অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট বলছে ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিএফ আর রিলেটেড সাচ দ্যাট এবি বলছে এফডি এর রেশিও সমান বিসি ডি এর আর সি এ ইএফ, দেন হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ কারেক্ট, বলছে কোন অ্যাঙ্গেলটার সাথে কোন অ্যাঙ্গেলটা সমান হবে সেটা জানতে চেয়েছে এখানে, তার মানে এইটা দেখেই তো আমি বুঝতে পারছি এবিসি ট্রায়াঙ্গেল আমি যদি তুলে নিই, এবিসি, তার মানে এখানে এবি আছে, এবি এর সাথে কোন রেশিওটা এখানে সমান হবে এবি এর সাথে, এফ ডি দেখতে পাচ্ছি, তাহলে এখানে এফ ডি লিখে দেবো, আচ্ছা বিসি আছে, বিসি এর সাথে তার মানে কোনটা আছে ডিই আছে, তার মানে এখানে ডিই লিখতে হবে, তোমার ট্রায়াঙ্গেল এবিসি এর সাথে ট্রায়াঙ্গেল এফ ডি সিমিলার হচ্ছে, তাহলে এ অ্যাঙ্গেলের সাথে নিশ্চয়ই এফ অ্যাঙ্গেলটা সমান সমান হবে, আবার বি অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ডি সমান সমান হবে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট, ইন দ্য গিভেন ফিগার একটা ফিগার দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল বলছে বিএসি, অ্যাঙ্গেল ইএসি মানে এই অ্যাঙ্গেলটা, এটাকে আলফা ধরে নিলাম, এটা সমান বলছে বিসিডি এর সাথে, বিসিডি মানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটাও আমি তাহলে আলফা ধরে নিলাম, এবার বলছে এডি ইকুয়াল টু 14, এটুকু বলছে 14, বিডি ইকুয়াল টু বলছে 18, এসি বলছে 25, বিসি এর, বিসি এর ভ্যালু জানতে চেয়েছে, বিসি এর ভ্যালু কি হবে, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি যদি ট্রাইঙ্গেল এবিসি, এবিসি ট্রাইঙ্গেল ধরে নিই, আর এখান থেকে আরেকটা ছোট ট্রাইঙ্গেল দেখতে পাচ্ছি কি আছে সিবিডি, তাই না? আচ্ছা অ্যাঙ্গেল এর সাথে তার মানে কোন অ্যাঙ্গেলটা সমান হবে, সিবিডি ট্রাইঙ্গেল আমি যদি ধরি, তার মানে অ্যাঙ্গেল সিটা সমান হচ্ছে, কেননা এই আলফার সাথে এই আলফা সমান হচ্ছে, তো যদি সিমিলার বানাতে চাই, তো সিমিলার বানাতে চাইলে এখানে আগে সি লিখতে হবে আমাদের, এবার নেক্সট আমাদের দেখতে হবে যে কোন অ্যাঙ্গেলটা সমান হচ্ছে, আচ্ছা এ বিসি ট্রাইঙ্গেল আমি যদি কে আমি যদি বিটা ধরে নিই, তাহলে
সিবিডি এর মধ্যে বি অ্যাঙ্গেলটা কমন হয়ে যাচ্ছে, তাই না? তার মানে বি এর সাথে বি লিখবো এখানে, সিবি। আর একটা অ্যাঙ্গেল পড়ে আছে, কোন অ্যাঙ্গেলটা পড়ে আছে না, ডি অ্যাঙ্গেল পড়ে আছে এখানে। ডিটাকে আমি যদি গামা ধরি, তাহলে এবিসি এর মধ্যে এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, এই গোটা সিটা বাকি আছে আমাদের, তাই না? তার মানে এই গোটা সিটা কি হয়ে যাবে, এটাও গামা হয়ে যাবে। দুটো তো ইকুয়াল পেয়ে গেলাম, তার মানে থার্ড অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে এখানে। তাহলে এখানে সিবিডি ট্রায়াঙ্গেল হচ্ছে। এবার আমরা দেখব যে এবিসি ট্রায়াঙ্গেলে কোনটা আছে না, অ্যাঙ্গেল আলফা আছে। আলফার সামনে যে বাহুটা সেটাই আমাদের বার করতে দিয়েছে, এটাকে এক্স ধরে নিলাম। তাহলে আলফার সামনে বড় ট্রায়াঙ্গেলটা আগে দেখছি, বড় ট্রায়াঙ্গেলে আলফার সামনে এক্স আছে, এক্স লাগিয়ে দিলাম। ছোট ট্রায়াঙ্গেলে আলফার সামনে কোনটা আছে না, এইটুকু আলফা। আলফার সামনে কত আছে, 18 আছে। তাহলে এক্স বাই 18 লিখবো, ইকুয়াল টু। এবার বড় ট্রায়াঙ্গেলে পুরো এই যে গামা অ্যাঙ্গেলটা পেলাম, এই গামা অ্যাঙ্গেলের সামনে কোনটা আছে, 18 + 14, পুরো এবি বাহু আছে। তাহলে এখানে 18 + 14 লিখে দেবো, পাই। ছোট ট্রায়াঙ্গেলে এই গামার সামনে কোন বাহুটা আছে, গামার সামনে এক্স আছে, তাহলে এখানে এক্স লিখে দেবো। তাহলে এখান থেকে কত পাচ্ছি, x² ইকুয়াল টু, এখানে গুণ করলে কত হচ্ছে, 18 গুণ আর 32 পেয়ে যাচ্ছি। তো এক্স ইকুয়াল টু কত হবে, 4 8 32, তার মানে এখানে 4 6, 4 6 24, এটা অ্যান্সার। নেক্সট, এপি ইকুয়াল টু কি হবে, বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি। তো এবিসি একটা ট্রায়াঙ্গেল এঁকে দিলাম। আচ্ছা, এটা নিজে যে করো, একটু ট্রাই করো, এগুলো দিচ্ছি। হবে এটা, এবিসি ট্রায়াঙ্গেল বলছে। এবিসি ট্রায়াঙ্গেল একটা আঁকলাম। বলছে পি ইজ দ্য পয়েন্ট অন এবি such a such a way that, কি বলছে, এবি এর উপরে একটা পয়েন্ট এসিপি, অ্যাঙ্গেল এসিপি। এটাকে জোড়া লাগিয়ে দিই, এসিপি ইকুয়াল টু বলছে এবিসি। তার মানে এই বি অ্যাঙ্গেলের সাথে এইটুকু অ্যাঙ্গেল সমান হবে। তো এইটাকে আলফা ধরে নিই,
তাহলে এটাও আলফা হয়ে যাবে। এসি বলছে 9, সিপি বলছে 12, সিপি এটা 12 বলছে, ডিসি বলছে 15, এপিএল লেন্থ জানতে চেয়েছে, এইটুকুর লেন্থ কত হবে? তো যেটা বার করতে দিয়েছে ওটাকে আমরা এক্স ধরে নিলাম। এবার ট্রাইঙ্গেল এবিসি তুলে নিলাম, ট্রাইঙ্গেল এবিসি। আচ্ছা, ট্রাইঙ্গেল এবিসি এর সাথে কোনটা সিমিলার হবে? না, এসিপি আমি যদি তুলে নিই, এসিপি, এ অ্যাঙ্গেল আছে, এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল দুটো কমন হয়ে গেল। বি অ্যাঙ্গেলের সাথে কোনটা, না এই সিটা সমান, এটাও আলফা এটাও আলফা বলে দিয়েছে। তো সিমিলারলি সি অ্যাঙ্গেলটা আমি যদি ধরি, এই পুরোটা সি, আর এটার কোনটা হচ্ছে সি অ্যাঙ্গেলটা হচ্ছে, তার মানে এই পুরোটা যদি গামা হয় তাহলে এইটুকুও গামা হয়ে যাবে, তাই না? আর এটা বিটা, বিটা দুটোর মধ্যে কমন। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এক্স বের করতে বলেছে। এক্স কার সামনে আছে? আমি বড় ট্রাইঙ্গেলটা একবার ধরবো, একবার ছোট ট্রাইঙ্গেলটা ধরবো। বড় ট্রাইঙ্গেলে কি আছে? গামা অ্যাঙ্গেলের সামনে আছে কত? আচ্ছা, ছোট ট্রাইঙ্গেলটা ধরলে সুবিধা হবে। ছোট ট্রাইঙ্গেলে আমি দেখতে পাচ্ছি যে আলফার সামনে কত আছে এখানে? আলফার সামনে আছে এক্স। বড় ট্রাইঙ্গেলে আলফার সামনে কত আছে? 9 আছে। তাহলে এক্স বাই 9 আমরা বলতে পারি, এক্স বাই 9। এই রেশিওটাই সমান হবে কার সাথে? না আর কোনটার ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে? এখানে দেখতে পাচ্ছি বিটার সামনে দেখতে পাচ্ছি 12 আছে, তাই না? বিটার সামনে 12 আছে, আর বড়টার বিটার সামনে কত আছে? 15 আছে। তাহলে 12/15 লিখতে পারি, যেহেতু আগে ছোট তারপরে বড় ধরেছি আমরা, সেই রেশিওটাই এগিয়ে যেতে হবে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি এখানে? 108/15, মানে কত হচ্ছে? 7.2। নেক্সট। বলছে the areas of two similar triangles are 196 and 289 respectively. If the smallest side of the triangle বলছে 7, then the smallest side of the bigger triangle will be কত হবে? আচ্ছা, আমরা কি জানি? একটু আগে দেখলাম আমরা যে সাইড আর সাইড টু, মানে দুটো সাইডের রেশিও যেটা হয় সেটা এরিয়ার স্কোয়ার রুট হয়ে যায়, এরিয়ার রেশিওর স্কোয়ার রুট হয়ে যায়, আমরা জানি। তাহলে এখানে এরিয়ার রেশিও এখানে কত বলছে? 196 বলছে, আর 289 বলছে। তার মানে এটার স্কোয়ার রুটের সমান সমানই এটা সাইডের রেশিও হয়ে যাবে। তাহলে সাইডের রেশিও এখান থেকে কত পাচ্ছি আমরা? যে এটা 14 স্কোয়ার দেখতে পাচ্ছি, এটা 17 স্কোয়ার দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এই রেশিওতেই সাইডের রেশিও গুলো ভাগ হয়ে যাবে। জিজ্ঞেস কি করেছে আমাদের কাছে? ছোটটার বলে দিয়েছে 7, তার মানে 7 এটা। আর এখানে S2 বার করতে হবে, তার মানে S2 কত হবে এখানে? তার মানে S2 ইকুয়াল টু দেখতে পাচ্ছি 17/2, এটা অ্যান্সার। নেক্সট বলছে দ্য এরিয়াজ অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল বলছে 81 আর 1 to 1। If the median of the first triangle বলছে 4.5, then the find the corresponding median of another triangle। আমরা কি জানি? সাইড হোক কি মিডিয়ান হোক, সব রেশিওই সমান হয়, আর এরিয়ার রেশিওর স্কোয়ার রুট হয়ে যায়। তাহলে মিডিয়ান 1 আর মিডিয়ান 2 এদের রেশিও কত হবে? না, এদের এরিয়ার রেশিওর স্কোয়ার রুটের সমান হয়ে যাবে। তো এরিয়ার রেশিও এখানে কত বলছে? 81 আর 121, এটা স্কোয়ার রুট করলে কত পাচ্ছি? 9 আর 11, এই রেশিওর সমান সমানই হয়ে যাবে। তাহলে এটা কত বলছে? একটা বলছে 4.5 মিডিয়ান, তাহলে আর একটা বের করতে হবে, তাই না? মিডিয়ান 2 বের করতে হবে। তাহলে কত হচ্ছে মিডিয়ান 2? 4.5 কে আমরা 9/2 লিখতে পারি আমরা, তাই না? 9/2 লিখতে পারি। তার মানে এখান থেকে এটা কেটে যাচ্ছে, 11, 11/2 পড়ে থাকছে। 11/2 মানে কত হচ্ছে? 5.5, এটা অ্যান্সার।
প্রিভিয়াস ইয়ারের কটা কোশ্চেন দেখো, রিসেন্ট আসা কোশ্চেন সিজিএল এ। এখানে বলেই দিয়েছে, সিমিলার বলেই দিয়েছে কোশ্চেনে, যে এবিসি এর সাথে পি কিউ আর সিমিলার হচ্ছে। এবিসি এর সাথে পি কিউ আর সিমিলার হচ্ছে। এখানে কি জানতে চেয়েছে? পিআর এর ভ্যালু জানতে চেয়েছে। পিআর এর ভ্যালু যদি জানতে চাই, এখানে পিআর দেখতে পাচ্ছি, এটার সাথে কোন রেশিওটা সমান হবে? এসি এর রেশিও সমান হবে, তাই না? তাহলে এখানে এডিআর রেশিও কথা বলছে, তার মানে এসি বাই পি আর, এটা ইকুয়াল টু, আমি বলতে পারি যে ট্রাইঙ্গেল এবিসি এর এরিয়া, এবিসি এর এরিয়া আর ট্রাইঙ্গেল পি কিউ আর এর এরিয়ার স্কয়ার রুটের সমান হবে। তো এসি কত বলছে? এখানে 16 বলছে। পি আর আমাদের বের করতে হবে। আর এদের স্কয়ার রুট করলে কত হচ্ছে? 64 আর 169 বলছে। তাহলে 8/13 হচ্ছে। 8 দিয়ে কাটলে কত হচ্ছে? 8 দুগুণে 16, তার মানে 13 দুগুণে 26। পি আর এর ভ্যালু 26। নেক্সট, রিসেন্ট আসা কোশ্চেন। কোশ্চেনে বলেই দিয়েছে এবিসি এর সাথে কোনটা সিমিলার হচ্ছে? কিউপিআর সিমিলার হচ্ছে। ব্যাস, আর আমরা কিছু দেখবো না। যেটা সিমিলার বলে দেবে ওইটার উপরেই কাজ করব। আর অন্য কোনো নাম দেখবো না। এখানে যে পিকিউআর নাম দেওয়া আছে এইসব নাম দেখবো না। যেই নামটা সিমিলারিটিতে দেওয়া আছে সেটাই আমরা দেখবো। কি বার করতে বলেছে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি? এবি মানে দেখতে পাচ্ছি প্রথমের দুটো হচ্ছে, তার মানে এটা কিউপি রেশিও হবে। কি মানে বলছে 19.8, হ্যাঁ। তাহলে এখানে এবি বাই কিউপি, এটা ইকুয়াল টু ট্রাইঙ্গেল এবিসি আর ট্রাইঙ্গেল কিউপিআর লিখবো। তো এবি বার করতে হবে আমাদের। কিউপিএল লেন্থ কত বলে দিয়েছে এখানে? 14.4 ইকুয়াল টু 121/64, 11/8। তো 8 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা থেকে 8, 1.8। নেক্সট, ফেজ 9 এ এসেছে এটা, লেন্থ অফ সিডি। সিডিএল লেন্থ কত হবে?
কি হবে এটা? দেখো এবিসি একটা ট্রায়াঙ্গেল বলছে, এবি 20, ডিসি 7, এসি বলছে 15। সাইড বিসি বলছে ইজ প্রডিউস টু ডি, ডি পর্যন্ত প্রডিউস করলাম, সাচ দ্যাট ডিএবি, ট্রায়াঙ্গেল ডিএবি বলছে ট্রায়াঙ্গেল বিসি এর সাথে সিমিলার। তার মানে ট্রায়াঙ্গেল ডিএবি সিমিলার বলছে ট্রায়াঙ্গেল বিসি এর সাথে। ভালো কথা। লেন্থ অফ সিডি, সিডি এর লেন্থ জানতে চেয়েছে, সিডি কত হবে? আচ্ছা সিডি যেটা বার করতে বলেছে ওইটাকে আমরা এক্স ধরে নিই, এটা এক্স ধরে নিই। দুটো যখন সিমিলার বলেছে তাহলে এটার থেকে আমরা কি করতে পারি, রেশিও বার করে নিতে পারি। মানে সি অ্যাঙ্গেলটা কমন আছে দুটোর মধ্যেই দেখতে পাচ্ছি, এ অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল এই দুটো সমান হচ্ছে, তাই তো? তারপরে এখানে বলছে এত কিছু দেখারই দরকার নেই, আমি যদি ডিসি বলি তাহলে এখান থেকে ডি এর সমান হচ্ছে, তাহলে ডিসি বাই ডি এ লিখতে পারি, লিখতে পারি। এটার সাথেই সি এ, সি এর লাস্টের দুটো আমি যদি ধরি তাহলে এখানে এবি এর সমান হচ্ছে, তাহলে সি এ বাই এবি লিখতে পারি আমরা, ইকুয়াল টু ডি এ যদি বলি তাহলে এখানে ডিসি হচ্ছে, ডি এ তাহলে ডিসি হচ্ছে। এবার এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা তো এক্স ধরে নিয়েছি আমি, ডিসি। আচ্ছা ডি এ কত হবে তাহলে? ডি এ টোটালটা এটা 15 বলে দিয়েছে, তার মানে এইটাকে আমি ওয়াই ধরে নিলাম। তো আমি বলতে পারি এক্স বাই ওয়াই এটা ইকুয়াল টু সি এ বলছে, সি এ তার মানে 15, এ বি বলছে তার মানে 20, ঠিক আছে? এই রেশিওটাই ইকুয়াল টু, এখানে ডি এ বলছে, ডি এ ওয়াই ধরেছি আমি, আর ডিসি তার মানে এটা 7 প্লাস এক্স হয়ে যাবে, 7 প্লাস এক্স। আচ্ছা এই রেশিওটা কত পেলাম? 15/20। 15/20 মানে কত হচ্ছে রেশিও? 5, 3 × 5 = 15, 4 × 5 = 20, 3/4, তাই না? তাহলে এক্স আর ওয়াই এর রেশিও কত হবে? এক্স এর রেশিও আমি বলতে পারি যে 3 কে, ওয়াই এর রেশিও বলতে পারি 4 কে, হয়ে যাবে। তাহলে এখানে ওয়াই, ওয়াই বের করতে বলেছে, তার ওয়াই ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এখানে 4 কে পুট করে দিতে পারি, 4 কে, এক্স এর জায়গায় 3 কে পুট করে দিতে পারি, +7। এই রেশিওটাই কত? 3/4। এখান থেকে কে এর ভ্যালু বেরিয়ে আসবে না? 7 কে ইকুয়াল টু কত হচ্ছে 21, কে ইকুয়াল টু 3 বেরিয়ে গেল। কে ইকুয়াল টু যদি 3 বেরিয়ে গেল তাহলে এইটুকু কত? এইটুকু 12 পেয়ে গেলাম। আর বের কি করতে, সিটি বার করতে বলেছে, তার মানে এইটুকু কত? 9 হয়ে যাবে, 3 × 3 মানে 9, অ্যান্সার। নেক্সট, এবিসি এর সাথে সিমিলার বলছে এক্স ওয়াই জেড, এক্স জেড এর ভ্যালু কত হবে বলছে। আচ্ছা এটা সাইডের রেশিও কত হবে? সাইডের রেশিও এক্স জেড আমি যদি দেখি, এক্স জেড এটার সাথে এসি নিশ্চয়ই সমান হবে, এসি এর রেশিও 25/3। তাহলে আমরা লিখতে পারি
এসি বাই এক্স জেড এটা ইকুয়াল টু √81/25, মানে 9/5। আর এসি এর ভ্যালু কত বলছে এখানে? এসি এর ভ্যালু কত বলছে? 15 বলছে। আর এক্স জেড বার করতে হবে, তাহলে এক্স জেড ইকুয়াল টু কত হচ্ছে? 3, 5, 25/3। লেন্থ অফ এডি একই টাইপের, কিচ্ছু নেই। হবে না এটা? একই টাইপের। সিজিএল এ আশা করছেন? না তো, এটা আবার কোথায় ভুল হলো? দেন পিআর, পিআর জানতে চেয়েছে। পিআর এর সাথে এসি সমান হবে, তাই তো? যেটা সিমিলার বলে দেবে ওটা নিয়ে কাজ করব, এইগুলো কিছু দেখবো না কিন্তু। তার মানে এসি বাই পিআর এটা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ কত বলছে? 144 আর 49, মানে 12/7। এসি কত বলছে এখানে? 9। পিআর ইকুয়াল টু 12/7, মানে পিআর ইকুয়াল টু, মানে 21/4। তারপরে এও সেম অঙ্ক, কিচ্ছু নেই, করে রাখবে। চলো, নেক্সট কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট হচ্ছে থেলস থিওরেম শিখবো। থেলস থিওরেম। আচ্ছা, থেলস থিওরেম কি হয়? না, আমি বললাম যে একটা যদি এরকম ত্রিভুজ দিয়ে দেয়, এ বি সি ত্রিভুজ বলে দিল, আর তোমাকে এখানে বললো যে ডিই এরকম একটা দাগ টেনে দিল। গিভেন কি আছে এখানে? আমি বললাম যে গিভেন আছে কোশ্চেনে, তোমাকে বলে দিয়েছে এইটুকু যে ডিই প্যারালাল ডিসি।
ডিই প্যারালাল বিসি হবে, শুধু এইটুকু বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে কনক্লুশন আমরা কি পাই? কনক্লুশন পাই যে, আচ্ছা প্রুফ দিয়ে বলে দিচ্ছি। প্রুফটা কি হবে? আমি দেখতে পাচ্ছি ডিই বিসি এর সাথে প্যারালাল। আচ্ছা, ডি যদি বিসি এর সাথে প্যারালাল হয়, তাহলে এডিই এই অ্যাঙ্গেলটা সমান হবে, এই অ্যাঙ্গেলটা সমান হবে। আর এটা একটা দুটো ট্রাইঙ্গেলের মধ্যে দেখতে পাচ্ছি কমন অ্যাঙ্গেল। এডিই ট্রাইঙ্গেল যদি ধরি আর এবিসি ট্রাইঙ্গেল যদি ধরি, দুটোর মধ্যেই এই অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল। তাহলে আমি বললাম যে অ্যাঙ্গেল এডিই এটা সমান সমান হচ্ছে অ্যাঙ্গেল এবিসি এর সাথে। আবার এইডি আমি যদি ধরি, অ্যাঙ্গেল এইডি যদি ধরি, তাহলে অ্যাঙ্গেল এসিবি এর সাথে সমান সমান হচ্ছে। অ্যাঙ্গেল এ দুটোর মধ্যেই আছে, দুটোর মধ্যেই অ্যাঙ্গেল এ হচ্ছে কমন অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমি এইটুকু বলতে পারি যে ট্রাইঙ্গেল এ বিই, সরি, এডিই হবে, এডিই এটা সিমিলার হবে ট্রাইঙ্গেল এ বি সি এর সাথে, সিমিলার হবে। সিমিলার হলে আমরা কি জানি না, এই দুটো ট্রাইঙ্গেলের বাহুর রেশিও, ইচ অ্যান্ড এভরিথিং, সবকিছুর রেশিও এই একই রেশিওতে থাকবে, সেম রেশিওতে থাকবে। তাহলে আমি বলতে পারি যে ছোট ট্রাইঙ্গেলের এডি বাহু বড় ট্রাইঙ্গেলের কোন বাহুটা হচ্ছে এবি বাহু, এটার রেশিওর সাথে সমান হবে এ ই বাহু ইকুয়াল টু এসি বাহু ইকুয়াল টু বিই বাহু আর বিসি বাহু, এগুলো সব এই সেম রেশিওতে থাকবে। আমরা বলতে পারি সিমিলারিটিতে এটাই শিখলাম আমরা। এবার এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, সেটাই হচ্ছে থেলস থিওরেমে আমরা ডাইরেক্ট লাগাবো এটা। মানে কিভাবে? এডি এডি বাহুর কথা যদি বলি, এইটা আর বিডি বিডি এর কথা যদি বলি, এই দুটোর রেশিও সমান হচ্ছে এই আর ইসি এর সাথে। ব্রেক করে দিলাম, এই দুটোকে ব্রেক করে দিলাম, আর কিছুই না। আর এটার সাথে সমান হবে যে ডি আর বিসি। মানে এখান থেকে কি দেখতে পাচ্ছি দেখো, দেখো পয়েন্ট পয়েন্ট গুলো নোট করে দাও। ফার্স্ট পয়েন্টে কি বলছে? ফার্স্ট পয়েন্টে তোমাকে থেলস থিওরেমে বলে দেবে কোনটা কোনটা কাজে লাগছে। দেখো, এ বি সি যদি ট্রায়াঙ্গেল বলে দেয়, ই ই এরকম করে যদি একটা দাগ টেনে দেয়, মিড পয়েন্ট ডি তোমাকে বলে দিল যে মিড পয়েন্ট, আর বলে দিল যে ডিই প্যারালাল বিসি। তাহলে এখান থেকে কনক্লুশন আমরা পাবো, এটা গিভেন আছে, এটা গিভেন বলে দিয়েছে এটা। তাহলে কনক্লুশন এখান থেকে কি পাবো? কনক্লুশন পাচ্ছি ডি যদি মিড পয়েন্ট হয় আর ডিই যদি বিসি এর সাথে প্যারালাল হয়, তাহলে এইদিকে ই পয়েন্টটাও মিড পয়েন্ট হবে, ই পয়েন্টটাও মিড পয়েন্ট হবে, গ্যারান্টি। ঠিক আছে? কি করে পাচ্ছি? প্রুফ কি এটা? না দেখো, ই মিড পয়েন্ট বলে দিয়েছে, তার মানে এডি আর বিডি এই দুটোর রেশিও এক এক বলতে পারি, কেন মিড পয়েন্ট সমান ভাগে ভাগ করেছে, তাহলে এডি আর ডিবি এক এক রেশিওতে আছে। থেলস থিওরেম অনুযায়ী আমরা কি জানলাম একটু আগে? না, থেলস থিওরেম অনুযায়ী প্রুফ, থেলস থিওরেম অনুযায়ী আমরা জানলাম যে এডি আর ডিবি এর যে রেশিও, এটা ইকুয়াল টু এই আর ইসি এর রেশিওর সমান হবে। তার মানে এই দুটোর রেশিও কত ছিল? এক এক ছিল। তার মানে এই আর ইসি এর রেশিও এক এক চলে এলো। আর যদি এক এক আসে, তাহলে ইটাও কি মিড পয়েন্ট হচ্ছে? হ্যাঁ, মিড পয়েন্ট হচ্ছে। এটাই হচ্ছে প্রুফ। ঠিক আছে, এবার নেক্সট। এ বি সি একটা ট্রায়াঙ্গেল বলছে, ডি আর
পয়েন্ট পেলাম। আচ্ছা, এখানে ডিই, ইটা বলছে মিড পয়েন্ট, আর ডিই প্যারালাল বিসি বলছে। তাহলে এখান থেকে কনক্লুশন কি পাচ্ছি? ই যদি মিড পয়েন্ট হয়, ডিও মিড পয়েন্ট হবে, কারণ একটা মিড পয়েন্ট হলে আর একটাও মিড পয়েন্ট হবে। কখন? যখন এই দুটো প্যারালাল থাকবে। সিম্পলি চোখ বন্ধ করে বলবো, কেননা থেলস থিওরেম অনুযায়ী একটু আগে প্রুফ দেখালাম। তাহলে এখান থেকে দেখো, এডি আর এবি এর রেশিও কত হবে বলতে পারবে? এডি আর এবি এর রেশিও, এটা 1/2 হবে, কারণ এটা মিড পয়েন্ট হলে এটা 1-1 হয়ে যাচ্ছে। পুরোটা যদি 2 হয় তাহলে এডি তো 1 হবে, এডি 1 আর পুরোটা 2, এই রেশিওটা থাকবে। আচ্ছা, থেলস থিওরেম অনুযায়ী আমরা কি জানলাম? যে এইটা আর এইটার রেশিও, এইটা আর এইটার রেশিও সমান হয়। কিন্তু সিমিলারিটি প্রুফে আমরা কি দেখলাম? এডি বাই এবি, এই বাই এসি, আর ডিই বাই ডিসি হবে সিমিলারিটি প্রুফ অনুযায়ী। তার মানে এটা ইকুয়াল টু ডিই বাই ডিসি লিখতে পারি, আমরা লিখতে পারি। তার মানে এখান থেকে কি জানলাম? যে এইটার রেশিও ডিই আর বিসি এর রেশিও 1:2 অনুপাতে ডিভাইড হয়ে যাচ্ছে। কখন হচ্ছে? কখন ডি আর ই যখন মিড পয়েন্ট হচ্ছে। বোঝা গেল? তার মানে এটা 1, এটা 2, এটা সবসময় মনে রাখবে যদি মিড পয়েন্ট বলে দেয় তাহলে। তাহলে এখান থেকে আরেকটা কনক্লুশন আমরা পেলাম, ডিই এটা হবে হাফ অফ বিসি। ওকে, এটা হাফ অফ বিসি হবে। আর কি জানলাম? ই যদি মিড পয়েন্ট হয়, ই যদি মিড পয়েন্ট হয়, তাহলে এখান থেকে এ বি ইকুয়াল টু বিডি। ওকে, আর এইদিকে আরেকটা প্রুফে কি জানলাম? এ ই এটা ইকুয়াল টু ইসিও হবে, কেননা ই যদি মিড পয়েন্ট হয়। ওকে, আর এখান থেকে থেলস থিওরেম অনুযায়ী এডি বাই ডিডি ইকুয়াল টু এ ই বাই ইসি। থেলস থিওরেম অনুযায়ী জানলাম সিমিলারিটি প্রুফ লাগিয়ে। তার মানে থেলস থিওরেমে দুটো জিনিস মনে রাখা খুব ইম্পর্টেন্ট, না কি হচ্ছে? এরকম ত্রিভুজ দিয়ে দিল এবিসি, একটা ডিই এখান থেকে দাগ কেটে দিল। নাম্বার ওয়ান পয়েন্ট, এখানে যদি গিভেন থাকে, গিভেন গিভেন যদি থাকে ই মিড পয়েন্ট, ই মিড পয়েন্ট, ওকে, আর ডিই প্যারালাল বিসি, তাহলে একটা কনক্লুশন পাবো। আর সেকেন্ড পয়েন্টে কি জানলাম? ই আর ই যদি মিড পয়েন্ট বলে দেয়, মিড পয়েন্ট বলে দেয়, গিভেন, এটাও গিভেন আছে, তাহলে কনক্লুশন কি পাবো? আর দুটো কনক্লুশন পাচ্ছি আমরা। যদি গিভেন থাকে ডি মিড পয়েন্ট, ডি প্যারালাল বিসি, তাহলে কনক্লুশন কনক্লুশন পাচ্ছি এখান থেকে ইও মিড পয়েন্ট হবে, ইও মিড পয়েন্ট হবে। ওকে, আর এইটার কনক্লুশন কি পাচ্ছি? ই আর ই বলছে মিড পয়েন্ট, তাহলে এটা গ্যারান্টি যে ডিই প্যারালাল হবে এর সাথে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট থেকে এখানে কি পাচ্ছি আমরা? ফার্স্ট পয়েন্ট থেকে পাচ্ছি ডিই, এটা হচ্ছে হাফ অফ বিসি। সেকেন্ড পয়েন্ট থেকে কি পাচ্ছি আমরা? সেকেন্ড পয়েন্ট থেকে পাচ্ছি ট্রাইঙ্গেল এ ডি ই এর এরিয়ার কথা যদি বলে, তাহলে এটা হবে 1/4 অফ ট্রাইঙ্গেল এ বি সি। ওকে, কেন? কেননা বললাম দুটোর মধ্যে সিমিলারিটি লাগালাম, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এরিয়ার রেশিও, তার মানে এটা 1:4 অনুপাতে ডিভাইড হয়ে যাবে। কারণ সিমিলারিটিতে স্কয়ার রুট, এরিয়ার স্কয়ার রুট করে সাইডের রেশিও পাচ্ছি, তাহলে সাইডের স্কয়ার করলে আবার আমরা এরিয়ার রেশিও পাবো। কেননা এই দুটো ট্রাইঙ্গেল এডিই, এডিই সিমিলার হচ্ছে ট্রাইঙ্গেল এবিসি এর সাথে।
তার মানে এই দুটো সাইডের রেশিও যা হবে, সাইডের রেশিও কত, 1:2। তাহলে এরিয়ার রেশিও কত হবে, 1:4 হয়ে যাবে। ওই জন্যই ট্রাইঙ্গেল এডি এর এরিয়া 1/4 অফ ট্রাইঙ্গেল এবিসি হয়ে যাবে। ওকে, নেক্সট। তো থেলস থিওরেমের উপরে কতগুলো ম্যাথ করবো এবার, দেখো। হুম, কি বলে দেয়? এইখানে এডি পারপেন্ডিকুলার বিসি, এডি পারপেন্ডিকুলার বিসি। তো কি বলছে, ট্রাইঙ্গেল এবিসি, ট্রাইঙ্গেল এবিসি আমরা এখানে ই আর এফ বলছে পয়েন্ট অন সাইড এবি এর, এখানে বলছে এফ পয়েন্ট, এখানে বলছে ই পয়েন্ট। ভালো কথা। Such that FE বলছে parallel BC and FE divides the triangle in the two parts equal area। আচ্ছা, FE বলছে ইকুয়াল এরিয়াতে ডিভাইড করছে ট্রায়াঙ্গেলকে। আর এডি বলছে পারপেন্ডিকুলার বিসি এর উপরে and AD intersect FE at G পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। দেন ডিডি আর এজি, ডিডি আর এজি এর রেশিও জানতে চেয়েছে। দেখো, এজি আর যদি এডি এর রেশিও আমি বলি, তাহলে কি হবে, না এটার এরিয়া অফ AFE ট্রায়াঙ্গেল আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC। এফি তো বলে দিচ্ছে এবিসি ট্রায়াঙ্গেলকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করছে, তার মানে AFE এর এরিয়া কত হবে, 1 হবে। আর এবিসি এর এরিয়া কত হবে, 2 হবে, তাই না? এদের এরিয়ার স্কোয়ার রুটের সমান এদের সাইডের রেশিও হয়। তার মানে এটার 1 আর 2 এর হাফের আমি যদি স্কয়ার রুট করি, তাহলে এজি আর এডি এর রেশিও পাবো কত পাচ্ছি, 1:√2 পাচ্ছি। তাহলে এজি আর এডি এদের রেশিও কত পেলাম, 1:√2 পেলাম।
কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? কোশ্চেনে জিজ্ঞেস করেছে ডিডি আর এজি এর রেশিও কত হবে। আচ্ছা, এডি গোটা টোটালটা কত? এডি না √2? টোটালটা √2। এজি কত? এজি হচ্ছে 1। এজি যদি 1 হয় তাহলে জিডি কত হবে এখানে? √2 - 1 হবে। তাহলে অ্যান্সার কত? √2 - 1 1। অপশন বি। বলে কোথাও ডাউট থাকলে বলো। হ্যাঁ, কেননা এ এফ ই এই ট্রাইঙ্গেলের গোটাটা এরিয়া হচ্ছে 1, নিচের এইটুকু এই এরিয়াটাও 1। কেননা বলছে এই দাগটা ট্রাইঙ্গেলকে দুটো সমান ইকুয়াল এরিয়ায় ভাগ করেছে, তার মানে উপরেরটাও 1 নিচেরটাও 1। গোটাটা কত? গোটাটা 2। আর আমরা কি জানি? আমরা দুটো সিমিলার হচ্ছে, সিমিলার ট্রাইঙ্গেলে আমরা কি জানি? এরিয়ার রেশিও স্কয়ার রুট করলে সাইডের রেশিও পেয়ে যাই। কিংবা উল্টো বলতে পারি, সাইডের রেশিও স্কয়ার করলে আমরা এরিয়ার রেশিও পেয়ে যাই। এখানে এরিয়ার রেশিও আমরা জানি, স্কয়ার রুট করে সাইডের রেশিও বের করে দিই। এটা করো। তার মানে এখানে কি বলছে? দ্য এরিয়া অফ ট্রাইঙ্গেল এবিসি ইজ 1 ইউনিট। না, এবিসি এটা বলছে 1 ইউনিট। ডিই বলছে ইজ এ স্ট্রেট লাইন প্যারালাল টু বিসি, তার মানে ডিই প্যারালাল বিসি বলেই দিয়েছে কোশ্চেনে। জয়েনিং দ্য পয়েন্ট ডি এন্ড ই অন এবি এন্ড এসি সাচ দ্যাট এডি আর ডিবি এর রেশিও বলছে 1:6। হ্যাঁ, 1/49। 1/49। এবার কি জিজ্ঞেস করেছে? দ্য রেশিও অফ দ্য এরিয়া ট্রাইঙ্গেল এডিই, এডিই আর এবিসি জিজ্ঞেস করছে। আচ্ছা, তাহলে এডিই ট্রাইঙ্গেল, এডিই আর ট্রাইঙ্গেল এবিসি এর সাইডের রেশিও কত হবে? সাইডের রেশিও আমি যদি বলি এডি আর এবি হবে। তো এডি কত? 1। এবি টোটালটা কত? 7। আচ্ছা, তাহলে এরিয়ার রেশিও কি হবে? এটা স্কয়ার করে দিলে 1/7 স্কয়ার করে দিয়ে আমরা এরিয়ার রেশিও পেয়ে যাব, ডেল এডিই আর ডেল এবিসি পেয়ে যাব। কত হচ্ছে? 1/49। তার মানে এইটুকু আমরা জানলাম যে থেলস থিওরেমেও এখানে সিমিলারিটির প্রয়োগ হচ্ছে। এটা করো। বলছে ইন দ্য গিভেন ট্রায়াঙ্গেল ডি এন্ড ই আর দ্য মিড পয়েন্ট অফ এ এফ। আচ্ছা, এ এফ এর মিড পয়েন্ট কিন্তু এখানে ই, আর এজি এর মিড পয়েন্ট তার মানে ই হয়ে যাবে। এবি এসি বলছে রেসপেক্টিভলি। আবার এফ পয়েন্টটা বলছে এবি এর মিড পয়েন্ট। ডি পয়েন্টটা বলছে আবার পুরোটার মিড পয়েন্ট, তার মানে এসি এর মিড পয়েন্ট। ইফ ডিই বলে দিচ্ছে 24, ডিই এইটুকু 24 বলে দিচ্ছে, দেন বিসি ইকুয়াল টু কত হবে? সে তো মুখে মুখে পাবে। এইটুকু যদি 24 হয় তার মানে এটা এটা ডাবল হয়ে যাবে, 24 × 2 = 48। আবার এইটা এটা ডাবল হয়ে যাবে, তার মানে 48 × 2 = 96। এটা অ্যান্সার।
এবার পয়েন্ট দিয়েছে কেন, তাহলে এটা 2.4 হবে। বলো, বুঝতে না পারলে বলো, ডিটেলসে বলে দিতে পারি। দেখো ট্রাইঙ্গেল প্রথমে এ এফ জি তুলে নাও। এ এফ জি তে আমি বলতে পারি যে ডিই, আমি বলতে পারি ডিই এটা কি হবে, হাফ অফ এফ জি হবে, তাই তো? তাহলে এখান থেকে এফ জি ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 48 পেয়ে গেলাম। এবার ট্রাইঙ্গেল গোটাটা তুলে নাও, এ বি সি। এবার এ বি সি এর মধ্যে আমি বলতে পারি যে এফ জি এটা হবে হাফ অফ বিসি। তাহলে এখানে বিসি কত হবে, 96। এটাই করলাম। নেক্সট বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি এমএন আর বিসি বলছে প্যারালাল, দ্য এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল এম বি সি এন বলছে 130 স্কয়ার সেমি, 130। এ এন এনসি এর রেশিও 4:5, এ এন 4 আর এনসি বলছে 5। দেন দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এম এন, এম এন এর এরিয়া কত হবে, এম এন এর। তার মানে আমি এইটুকু দেখতে পাচ্ছি যে এটা 4, এটুকু 5, তার মানে ট্রায়াঙ্গেল এ এম এন রেশিও ট্রায়াঙ্গেল এ বি সি পুরোটা যদি বলি, তাহলে এরিয়ার রেশিও কত হচ্ছে, এরিয়ার রেশিও এ এম এন, এটুকু 4 দেখতে পাচ্ছি, তার মানে 4 4 16। এ বি সি এরিয়া যদি বলি, তার মানে টোটালটা 9 হচ্ছে এই দুটো যোগ করে, তার মানে 9 9 81, 9 9 81 পেয়ে গেলাম। আচ্ছা আমরা কি জানি, এরিয়ার থেকে সাইডের রেশিও স্কোয়ার করি, আমরা স্কোয়ার করেই আমরা পেলাম, না কি করে পেলাম? এটা হচ্ছে এ এন, এ এন স্কোয়ার করলাম, আর এটা এসি স্কোয়ার করলাম। যদি না বুঝতে পারো এটা দেখে নিও, 4 স্কোয়ার 9 স্কোয়ার করে 16 আর 81 পেয়ে গেলাম। মানে আমি বুঝতে পারছি উপরেরটার এরিয়া 16 আর পুরোটা বলছে 81। পুরোটা যদি 81 হয় তাহলে কত হচ্ছে, এম বি সি এন, এটার এরিয়া কত হচ্ছে, 81 মাইনাস 16 করে পেয়ে যাবো 65। তার মানে এইটুকু কত হচ্ছে, 65 হচ্ছে। এবার কোশ্চেনে কি বলে দিয়েছে, এইটার ভ্যালু বলে দিয়েছে, 65-র ভ্যালু কত বলছে, 130। ডাবল দেখতে পাচ্ছি, এম এন জিজ্ঞেস করেছে, এম এন কত, 16, তার মানে এটারও ডাবল ভাবে নিশ্চয়ই 16 যখনই 32 হয়ে যাবে, এটার এরিয়া। এটা করো, সিজিএল আশা করছো, সোজা আছে। কি বলছে এখানে, এবিসি একটা ট্রায়াঙ্গেল বলছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল, ডিই প্যারালাল বলছে এবি এর সাথে, ডিই প্যারালাল বলছে এবি এর সাথে হয়, আর ডি আর ই বলছে পয়েন্ট অন সাইড। উল্টো করলাম নাকি, পয়েন্ট অন সাইড এসি, এসি এর উপরে বলছে ডি, এরকম করে আঁকবো না, ডি তো আমি এখানে এলাম। তাহলে এটা এ বি সি, এসি এর মিড পয়েন্ট হয়ে গেল ডি, বিসি এর মিড পয়েন্ট হয়ে গেল ই। ইফ এডি কত বলছে, এডি বলছে x-3, এসি বলছে, আচ্ছা টোটাল এসি বলছে 2x, টোটালটা 2x বলছে, 2x থেকে মাইনাস করে দেবো, তাহলে ডিসি পেয়ে যাবো আমরা, তাই না? 2x থেকে মাইনাস করলে কত হচ্ছে, এখানে x+3 পেয়ে গেলাম এইটুকু, আর এইটুকু x-3, গোটাটা 2x হয়ে গেল। এবার বিই কত বলছে, x-2, এইটুকু বলছে x-2, বিসি কত বলছে, টোটালটা 2x বলছে আবার, তার মানে এইটুকু x+2 হয়ে গেল। আচ্ছা 2x+3 বলছে, তাই না? 2x+3 বলছে, তো টোটালটা 2x+3 বলছে, তার মানে এটা মাইনাস করে দেবো, মাইনাস করলে কত হচ্ছে এখানে, x+5, x+5 পেয়ে গেল।
এইটুকু। জাস্ট ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেছে। তো কিছুই নেই, থেলস থিওরেম লাগিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি যে সিডি বাই এসি গোটাটা নিয়ে নেবো ইকুয়াল টু, আবার এখান থেকে আমি বলতে পারি সিডি নিলাম আর সিই ইকুয়াল টু টোটালটা বিসি। তাহলে এখান থেকে কথা হচ্ছে সিডি, সিডি মানে এক্স প্লাস থ্রি বাই এসি মানে হচ্ছে টু এক্স ইকুয়াল টু সিই কত হচ্ছে এক্স প্লাস ফাইভ। তো গোটাটা কত বলছে টু এক্স প্লাস থ্রি, টু এক্স প্লাস থ্রি। আচ্ছা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও লাগিয়ে দিই, তাহলে ইজি হয়ে যাবে। কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও লাগালে কথা হচ্ছে এখানে। Yes, আর তাও হচ্ছে না। তাও তো ক্যালকুলেশন। আমি বললাম যে এইটা না লিখে আমরা এটাও তো লিখতে পারি। আমরা বলতে পারি সিডি বাই ডিএ এটা ইকুয়াল টু ইসি বাই ইবি বলতে পারি। তাহলে এখান থেকে কথা হয়ে যাচ্ছে এক্স প্লাস থ্রি আর এখান থেকে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু। আর ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। তাহলে এখান থেকে উপরে কত পাচ্ছি, এখানে উপরে পাচ্ছি টু এক্স, নিচে এখান থেকে কত হচ্ছে সিক্স, আর উপরে এখান থেকে কত পাচ্ছি টু এক্স, টু এক্স প্লাস থ্রি, আর নিচে এখান থেকে কত পাচ্ছি মাইনাস হয়ে যাবে এক্স, তার মানে পাঁচ ছয় সাত। এবার ইজি হয়ে গেল, সাত দুগুণি চোদ্দ এক্স, ছয় দুগুণি বারো এক্স প্লাস তিন ছয় আঠেরো। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম, নয়। এডিই, এমএন, এডিই আর এবিসি এর এরিয়া জানতে চেয়েছে। কি বলছে এখানে, এবিসি একটা ট্রাইঙ্গেল আছে, এবিসি একটা ট্রাইঙ্গেল এঁকে দিলাম, এবিসি একটা ট্রাইঙ্গেল। ডি আর ই বলছে মিড পয়েন্ট অন দ্য সাইড এবি, ডি আর ই, এবি আর এসি মিড পয়েন্ট অফ সাইড এ ডি অ্যান্ড এ ই রেসপেক্টিভলি। এম আর এন বলছে, দেখো উপরের টুকু শুধু তুলে নিলাম, এডিই, এডিই ট্রাইঙ্গেল এখানে আঁকলাম শুধু, এডিই। এডি এর মধ্যে আবার বলছে এডি এর মিড পয়েন্ট হচ্ছে আবার এম, আর এই এর মিড পয়েন্ট বলছে এন। ঠিক আছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়া এ এম এন আর এডি আর এবিসি। এবার দেখো এ এম এন, এটাকে আমি যদি এক ধরি, ট্রাইঙ্গেল এ এম এন, এটাকে আমি এক ধরে নিলাম, এটাকে এক ধরে নিলাম, তার মানে এটাকে এক ধরলে গোটাটা কত হবে, ট্রাইঙ্গেল এ ডিই, এটা তো চার হয়ে যাবে তাই না, গোটাটা চার হয়ে যাবে। আচ্ছা এডিই কে আমি কত ধরলাম, চার ধরলাম। তো এডিই যদি চার হয়, সিমিলারলি ট্রাইঙ্গেল এবিসি কত হবে, এবিসি কত হবে, এটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে 16 হয়ে যাবে। তাহলে 1 4 আর 16 রেশিওতে আছে, সিম্পল ব্যাপার। বুঝতে না পারলে বলবে। হ্যাঁ, না 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 না, 4-এর 2 গুণ কেন করবো, দেখো এম এন বাহুটা কত ধরেছি 1, ডিই বাহুটা কত ধরেছি 2, তো ডিই যদি 2 হয়ে যায়, ডিসি তো এটা ডবল হবে, 4 হবে, তাই না। তাহলে
এম এন এর এরিয়া কত হবে? 1 স্কোয়ার। 1 স্কোয়ার করে আমি কত পেলাম? 1 পেলাম। এ ডি এর এরিয়া কত হচ্ছে? 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার করে 4 পেলাম। এবিসি এর এরিয়া কত হচ্ছে? এখানে 4 স্কোয়ার করবো না তাহলে? তবেই না আমি 16 পাচ্ছি। বুঝা গেল? কারণ এটা 4 বেরিয়েছিল এরিয়া। তুমি এই এরিয়ার ডবল করে দিচ্ছিলে এখানে। এরিয়ার তো ডবল করবো না, বাহুর ডবল করবো। ঠিক আছে? এবার ক্লিয়ার হলে বলো, নাহলে আবার বলছি। নেক্সট, রেশিও অফ এরিয়াস ট্রাইঙ্গেল এবিসি আর ট্রাইঙ্গেল পিকিউআর। রিসেন্ট সিজিএল এ আসা করছে। তার মানে আমরা কি জানি? এরিয়ার রেশিও জানতে চেয়েছে। আমরা তো জানি যে পেরিমিটারের রেশিওটাও কি হয়ে যায়? এরিয়ার রেশিওর স্কয়ার রুট। স্কয়ার রুটের সমান। তার মানে 16/1। এবিসি আগে আছে না, তারপরে তো পিকিউআর। তো P1/P2 এটা হয়ে যাবে del 1/del 2। তার মানে এখানে কত বলছে? পেরিমিটার এটা বলছে 0.4 আর এটা 12.1। এটাই হয়েছে del 1 আর del 2। তার মানে এখানে কাটাকাটি করলে কতবার যাচ্ছে? এটা ডাইরেক্ট 4 বার চলে যাচ্ছে, তাই না? 0.1 তুলে দিয়ে ডাইরেক্ট 4 বার। 1 আর 4 এর রেশিও। তাহলে del 1 আর del 2 কত হবে? 16/1। নেক্সট, এবিসি বলছে একটা ট্রাইঙ্গেল। ট্রাইঙ্গেল এবিসি। ডি আর ই বলছে পয়েন্ট অন সাইড এবি এর। ডি বলছে, এখানে বলছে বি, সরি ডি আর ই পয়েন্ট বলছে। তাহলে ডি প্যারাল বিসি বলছে। বিসি কত বলছে? 8 বলে দিয়েছে। আর ডিই বলছে 5। এরিয়া অফ এডিই, এডিই বলছে 45। আচ্ছা, এডিই আর ট্রাইঙ্গেল এডিই, ট্রাইঙ্গেল এ বি সি, আমি যদি বলি এরিয়া রেশিও কি হবে? 5 আর 8 স্কোয়ার হয়ে যাবে, তার মানে 25 আর 64 হয়ে যাবে, তাই না? 25-এর ভ্যালুই কোশ্চেনে কত বলে দিচ্ছে? এখানে 45 বলে দিচ্ছে, তাই তো? তো একের ভ্যালু কত হয়ে যাবে? 5 9 45। তার মানে হচ্ছে 2 9 2 18, 1.8। 64 এর ভ্যালু জিজ্ঞেস করেছে। 64 এর ভ্যালু তার মানে কত হবে? 8 8 64, তার মানে 8115.2। নেক্সট, এরিয়া বের করতে বলেছে ইসিডি আর এইবি এর। ইসিডি আর এইবি এর দেখো কি বলছে? ইন ট্রাইঙ্গেল এবিসি। তার মানে একটা ট্রাইঙ্গেল এবিসি একে দিয়ে আগে। ট্রাইঙ্গেল এবিসি, ডি ইজ এ পয়েন্ট অন বিসি বলছে। ডি ইজ এ পয়েন্ট অন বিসি such that বিডি আর ডিসি, বিডি আর ডিসি এর রেশিও বলছে 3:4। 3:4, ভালো কথা। ই বলছে ইজ এ পয়েন্ট অন এডি। এ ডি আমি যদি এরকম টেনে দিই, এর মাঝখানে এরকম বলছে, মাঝখানে না, যে কোনো একটা পয়েন্ট আছে ই। এডি সাচ দ্যাট এ ই আর ইডি, এ ই 2 আর ইডি 3। ফাইন্ড দ্য রেশিও অফ এরিয়া ইসিডি, ইসিডি আর এইবি, এইবি, এটা জানতে চাই। আচ্ছা, আমরা কি শিখেছিলাম? যে কোনো ট্রাইঙ্গেলের হাইট যদি সেম হয় তাহলে তাদের এরিয়া বেসের অনুপাতে ডিভাইড হয়ে যায়, তাই তো? বেসের অনুপাতে ডিভাইড হয়ে যায়, আমরা জানি। আচ্ছা, এখান থেকে এ বি ডি ট্রাইঙ্গেল, এই দিকের ট্রাইঙ্গেলটা আমি যদি তুলে নিই, তাহলে এদের হাইট সেম, তাহলে এরিয়া এই 2 আর 3-এর অনুপাতে ভাগ হয়ে যাবে। তার মানে এইটুকুর এরিয়া বলতে পারি 2, এটুকুর এরিয়া বলতে পারি 3, বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3, তার মানে 3-এর ভ্যালু 3।
তার মানে এইদিকে 4-এর ভ্যালু 4 হয়ে যাবে। ওকে, 4-এর ভ্যালু 4 হয়ে যাবে। এবার কি জিজ্ঞেস করেছে? ইসিডি, ইসিডি আর এ ই ডি, তার মানে ইসিডি কত পাচ্ছি? ইসিডি 4 পেয়ে গেল। আর এ ই বি কত পাচ্ছি? 2 পেয়ে গেলাম। তার মানে এখানে কত হচ্ছে? 2:1। এটা অ্যান্সার। এই অঙ্কটা করো। এডি বলছে ইজ এ পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ ট্রাইঙ্গেল এবিসি। এ বি সি একটা ট্রাইঙ্গেল আছে। কি বলছে? এডি পারপেন্ডিকুলার টু দ্য ইন্টারনাল বাইসেক্টর অফ এ বি সি, মানে এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেল বাইসেক্টর আমি এরকম টেনে দিলাম, অ্যাঙ্গেল বাইসেক্টর এরকম যাচ্ছে। এ ডি বলছে এখান থেকে আবার এ ডি, এখানে বলছে আবার পারপেন্ডিকুলার, এইটার উপরে আবার পারপেন্ডিকুলার ক্রিয়েট। ভালো কথা। সিই drawn through D and parallel to BC meet at AC at E তে বলছে। তো এই ডি প্যারালাল বলছে আবার বিসি এর সাথে। ওকে, এবার বলছে ইফ দ্য লেন্থ অফ এসি বলছে 12, এসি 12 বলে দিচ্ছে, দেন দ্য লেন্থ অফ এ ই, এ ই এর লেন্থ কত? এইটুকুর লেন্থ কত হবে? বলো। আচ্ছা দেখো, এখান থেকে এ ডি যেটা ছিল এটাকে আমি নিচ পর্যন্ত এরকম আমি টেনে দিলাম। ওকে, এটাকে নাম দিয়ে দিলাম এম, নাম দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, এ বি এম, এ বি এম ট্রাইঙ্গেল আমি যদি দেখি, তার মানে এই ট্রাইঙ্গেলের মধ্যে কি আছে? এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, বিডি অ্যাঙ্গেল বাইসেক্টর, আবার বিডি এখানে পারপেন্ডিকুলার। কি বলেছিলাম? যে কোনো ওই 4টে শর্ত লিখিয়েছিলাম, ওটার মধ্যে যে কোনো 2টো শর্ত যদি মিলে যায়, তার মানে পরপর 4টে ওই শর্তই সত্য হবে। 4টে শর্তের মধ্যে 2টো শর্ত, একটা এটা বাইসেক্টর আর একটা এটা পারপেন্ডিকুলার মিলে গেল, তার মানে বাকি 2টো শর্ত ইকুয়াল হয়ে যাবে, মানে এই বাহুটা সমান হয়ে যাবে, এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল পেয়ে যাব, ডি মিড পয়েন্ট পেয়ে যাব, মানে এটা মিডিয়ান হয়ে যাবে। বিডি মিডিয়ান হয়ে যাবে। বিডি যদি মিডিয়ান হয় তাহলে এডি ইকুয়াল টু ডিএম হয়ে যাবে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে গেল, আর এই বাহুটাও সমান হয়ে গেল। এ বি এম একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে গেল। হেলস থিওরেমে আমরা কি পড়েছিলাম? যদি এইটার সাথে, মানে এই এমসির সাথে আমি দেখতে পাচ্ছি ডিই প্যারালাল, কোশ্চেনে বলে দিয়েছে ডি মিড পয়েন্ট, তাহলে ইটাও এখানে মিড পয়েন্ট হবে, এইটুকু গ্যারান্টি তো। হেলস থিওরেমে পড়েছিলাম ইটাও এখানে মিড পয়েন্ট হবে। ই যদি মিড পয়েন্ট হয় তাহলে এ ই এর লেন্থ কত হবে? এইটুকু 6 হয়ে যাবে। হেলস থিওরেম অনুযায়ী এ ই
এটা হয়ে যাবে হাফ অফ এসি। তাহলে এ ই কত হবে? 5। বলো, কোথাও ডাউট থাকলে বলো। অনেকগুলো রুল লাগলো এটাতে, কোথাও ডাউট থাকলে বলো। হ্যাঁ, বলছি আমরা চারটে শর্ত পড়েছিলাম, তাই না? 1, 2, 3, চারটে শর্ত পড়ে। কি কি শর্ত? যদি ট্রাইঙ্গেল এ বি সি আমাদের দিয়ে দেয়, ট্রাইঙ্গেল এবিসি দিয়ে দেয়, আর এডি যদি এরকম একটা দাগ কেটে দেয়। যদি বলে অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল বি দুটো ইকুয়াল, অর অর দিয়ে বলেছিলাম এখানে এ বি ইকুয়াল এসি বলেছিলাম, যে কোনো একটা বলে দিক। সেকেন্ড শর্ত পড়েছিলাম যে বি যদি মিড পয়েন্ট হয়, বি যদি মিড পয়েন্ট হয়, কিংবা ডি মিড পয়েন্ট মানে এডি মিডিয়ান, এডি মিডিয়ান বলুক কি ডি মিড পয়েন্ট বলুক, এই সেকেন্ড শর্ত। থার্ড শর্ত কি বলেছিলাম? যে অ্যাঙ্গেল বাইসেক্টর হতে হবে এডি অ্যাঙ্গেল বাইসেক্টর। ফোর্থ কি পড়েছিলাম? যে এডি যদি পারপেন্ডিকুলার হয়, এডি যদি পারপেন্ডিকুলার হয়। এই চারটে শর্তের মধ্যে বলেছিলাম যে কোনো দুটো শর্ত যদি মিলে যায়, যে কোনো দুটো শর্ত যদি পেয়ে যাই যে কোনো ট্রাইঙ্গেলে, তাহলে চারটেই কারেক্ট হবে। তো এই দুটো শর্তের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই চারটে শর্তের মধ্যে দুটো শর্ত এ বি এম ট্রাইঙ্গেলে মিলে গেল। কি কি? না এটা পারপেন্ডিকুলার, আর এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, এই দুটো মিলে গেল। তার মানে বাকি দুটো শর্তও মিলে যাবে। এই অ্যাঙ্গেল এ এইটা আর এইটা, এই দুটো সমান হয়ে যাবে। এ বি আর বি এম এই দুটো সমান হয়ে যাবে, মানে আইসোসেলেস ট্রাইঙ্গেল হয়ে গেল। আইসোসেলেস ট্রাইঙ্গেল হলে এটা মিড পয়েন্ট হয়ে যাবে ডি, কেননা বি ডি মিডিয়ান হয়ে যাবে। তাহলে এ ডি ইকুয়াল টু ডিএম হবে, কারণ এটা ডি মিড পয়েন্ট, মিডিয়ান মানেই তো মাঝখানের পয়েন্টে আসলো। এইবার এ এম সি ট্রাইঙ্গেলে চলে এসো। এ এম সি ডি মিড পয়েন্ট এইটুকু আমরা প্রুফ করে দিলাম এত পর্যন্ত। এবার এএমসি ট্রাইঙ্গেলে কোশ্চেনে বলেই দিয়েছে ডিই প্যারালাল এই বিসি এর সাথে, বিসি এর সাথে প্যারালাল মানেই তো এমসি এর সাথেও প্যারালাল। তার মানে ডিই আর এমসি এই দুটো প্যারালাল। যদি প্যারালাল হয়, হেলস থিওরেম অনুযায়ী একটু আগে আমরা জানলাম, যদি এই দুটো প্যারালাল বলে দেয়, যে কোনো একটা মিড পয়েন্ট বলে দিল, আর একটা মিড পয়েন্ট হতে বাধ্য। ডি মিড পয়েন্ট আমরা প্রুফ করে দিলাম, তাহলে ইটাও মিড পয়েন্ট হবে বাধ্য হতে হেলস থিওরেম অনুযায়ী। ই যদি মিড পয়েন্ট হয়, এসি যদি পুরো 12 হয়, তাহলে এ ই 6 হবে। বলো, এবার কোথাও ডাউট আছে? যদিও বা থাকে আর একবার ভিডিওটা দেখে নেবে, আর ডাউট থাকবে না। ওকে, এখানে কি বলছে? এবিসি ট্রায়াঙ্গেল বলছে এবি 12, এবি 12, এসি বলছে 18, ডি বলছে মিড পয়েন্ট, আর তাই ডি বলছে মিড পয়েন্ট অন বিসি। এ ও বলছে অ্যাঙ্গেল বাইসেক্টর, এ ও অ্যাঙ্গেল বাইসেক্টর অফ বিএসি, বিএসি। ভালো কথা। এ এই অঙ্কটা মনে হচ্ছে করেছিলাম এর আগে। আচ্ছা, আবার করি। এ ও বি, এ ও বি বলছে এখানে 90 ডিগ্রি ওডিএল লেন্থ জানতে চেয়েছে। ওডিএল লেন্থ জানতে, ওডি কত হবে এটা? এই সেম একই জিনিস আমি এখান থেকে এইটাকে এত পর্যন্ত এই অঙ্কটা করিয়েছিলাম মনে পড়ছে তো। এম পয়েন্ট নিয়ে নিলাম আমি। এম পয়েন্ট যদি এত পর্যন্ত নিয়ে নিই, এটা অ্যাঙ্গেল বাইসেক্টর দেখতে পাচ্ছি, আর এখানে পারপেন্ডিকুলার তৈরি করছে। তার মানে এই বাহুটা সমান আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাবে, তার মানে এইটুকুও 12। আর এটা মিড পয়েন্ট হয়ে যাবে, ও তাহলে মিড পয়েন্ট হয়ে যাবে। ওকে, ও যদি মিড পয়েন্ট হয়ে যায়, এবার ওডি তো আমি মিলিয়ে দিয়েছি এখানে, তাই তো? ওডি এখানে মিলিয়ে দিয়েছি। এ ও বি বলছে 90 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, এইটুকু 12, টোটালটা 18, তার মানে এটুকু কথা হয়ে যাবে, এটুকু 6 হয়ে যাবে, তাই তো? এটুকু 6 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি ওটা মিড পয়েন্ট এইটুকু আমি প্রুফ করে দিলাম, এই আগের অঙ্কটার মতোই। ও আমি মিড মিড পয়েন্ট এইটুকু প্রুফ করে দিলাম, ডিও বলছে এবার মিড পয়েন্ট।
সেলস থিওরেম অনুযায়ী একটু আগে আমরা শিখলাম এবিসি ট্রায়াঙ্গেল যদি থাকে আর এই ডি আর ই যদি গিভেন থাকে যে ডি আর ই মিড পয়েন্ট যদি গিভেন থাকে এইটুকু, তাহলে কনক্লুশন কি পাই? কনক্লুশন সেলস থিওরেম অনুযায়ী ডিই প্যারালাল বিসি হয়। তার মানে এই দুটো বলছে মিড পয়েন্ট, তার মানে ডিও প্যারালাল হয়ে যাবে এমসি এর সাথে। আর এটা মিড পয়েন্ট হলে সেলস থিওরেম অনুযায়ী ওডি ইকুয়াল টু হাফ অফ এমসি হয়ে যাবে। তাহলে ওডি এর লেন্থ কত হবে? 3 হয়ে যাবে। একবার বাড়িতে ভালো করে দেখো আজকের ক্লাসটা। যদি কোথাও প্রবলেম হয় আমাকে বলবে, আমি আবার পয়েন্টগুলো একবার রিভাইজ করিয়ে দেবো যদি প্রবলেম হয়। ঠিক আছে, চল আজকে এত পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা, বাই বাই।